অপু বিশ্বাস সাকিব খান সাথে বুবলিকে নিয়ে খুবই মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে অপু বিশ্বাস এবার তার ভক্তদের মন পুরো ভরিয়ে দিল বন্ধুরা। মানে বুঝতে পারছেন, অপু বিশ্বাস তার ভক্তদের মন পুরো ভরিয়ে দিল আর বুবলির ভক্তদের পুরো জ্বালিয়ে দিল। এবার কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে প্রমাণ সহ দেখাবো। তার সাথে বলি যে অপু বিশ্বাস আজকে কিন্তু একটি লাইভ করছেন, মানে একটি ইন্টারভিউ হচ্ছে যেখানে অপু বিশ্বাস কী বলছেন সেটাও আপনাদেরকে শোনাবো। আর অন্যদিকে দেখুন যে বুবলির দ্বিতীয় সন্তানকে নিয়ে, হ্যাঁ, বুবলির দ্বিতীয় সন্তানকে নিয়ে মারাত্মক জবাব দিয়েছে বুবলিকে, মানে পুরো ধুয়ে দিয়েছে। কি বলছেন চলুন আপনাদেরকে পুরোটা ডিটেলসে শোনাবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস গতকালকে ঈদ গেছে, তাই তো? আর সেই ঈদে আশা করি আপনারা অনেক মজা করেছেন, অনেক আনন্দ করেছেন। ঠিক সেইভাবে আমাদের সবার প্রিয় অপু বিশ্বাসও কিন্তু ভীষণ ভীষণ মজা করেছে, ভীষণ আনন্দ করেছে। আর সেই আনন্দটা আমরা কিছুটা হলেও সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। মানে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অপু বিশ্বাস কিন্তু মানে কোনো মারফত ফটোগুলো আমাদের সামনে এসেছে, যেখানে আমরা দেখেছি যে পুরো ফ্যামিলি একসাথে খুব সুন্দর মানে মজা করছে। ইভেন এটাই ফার্স্ট না, আমরা এর আগেও দেখেছি যে সাকিব খানের বোনের সাথে, সাকিব খানের বোনের সন্তানদের সাথে অপু বিশ্বাস কিন্তু অনেক ছবি তুলেছেন। আর আমরা সবাই জানি তাদের ফ্যামিলি বন্ডিং, মানে অপু বিশ্বাস তার শ্বশুরবাড়ির সাথে ফ্যামিলি বন্ডিং খুব সুন্দরভাবে রেখেছেন, আর যেটা বারবার কিন্তু আমাদের সামনে ধরা পড়েছে। এবার এই ছবিগুলো দেখে আপনাদের কি মনে হয় যে বুবলির ভক্তরা খুব ভালো বলেছে বা তারা খুব খুশি হয়েছে? না না না, তারা খুশি হয়নি, তারা রীতিমতো জ্বলন প্রকাশ করেছে। এবার আপনাদেরকে বলি যে আমি কেন বলছি। আর অপু বিশ্বাস আজকে আরেকটি মারাত্মক ফটো আপলোড করেছে, যেই ফটোতে বিশ্বাস করুন বুবলির ভক্তরা চিলবিল করে নাচছে। এবার আপনাদেরকে প্রথমত বলি যে এই যে অপবিশ্বাস, যে অপবিশ্বাসকে দেখে রীতিমতো তারা মানে হিংসা বলুন বা জ্বলন বলুন বা তাদের বহিঃপ্রকাশ তারা কিন্তু প্রকাশ করেছে, যেটা আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। দেখুন প্রথমত বলি, অপবিশ্বাস এই যে ননদের সাথে একটি ছবি পোস্ট করেছে, ঠিক আছে? সেই ছবিটা দেখে রীতিমতো বুবলির ভক্তরা চিৎকার করছে যে অপবিশ্বাস নাকি বুবলির না হওয়াতে, মানে বুবলি নাকি আমেরিকাতে চলে গেছে, সে না হওয়ার সুযোগ নিয়েছে অপবিশ্বাস। তাহলে বলি বুবলি নাই, এখন নাই, ঠিক আছে, কিন্তু এর আগে বুবলি আদৌ আছে কি নেই সেটারও কোনো সিওরিটি নেই। তবে যাই হোক, আপনাদের কথা মতো ধরে নিলাম যে বুবলি আমেরিকাতে গেছে, বুবলি এখানে নেই, যার সুযোগ অপবিশ্বাস নিয়েছে। কিন্তু এর আগের বার, গতবার যখন ঈদ ছিল তখন কিন্তু সাকিব খান, অপবিশ্বাস, জয় একসাথে তারা কিন্তু বসুন্ধরাতে শপিং করতে গেছিলেন। তখন তাহলে কিসের সুযোগ নিয়েছিলেন? তখন তো বুবলি ছিল। ইভেন আমরা দেখেছি বারবার কিন্তু অপবিশ্বাস তার পরিবার মানে সাকিব খানের পরিবারের সাথে কিন্তু অ্যাটাচমেন্ট হচ্ছে, কিন্তু বুবলিকে আমরা কোনোদিন দেখিনি। সবচেয়ে বড় কথা হলো গতকালকে ঈদ ছিল, আর সেই ঈদে কিন্তু বীরের জন্মদিন ছিল, কিন্তু বুবলিকে আমরা দেখলাম না যে পরিবারের সাথে বীরের জন্মদিনটা সেলিব্রেশন করতে। কিন্তু ঈদটা অপবিশ্বাস তার পরিবারকে নিয়ে সেলিব্রেশন করেছে। এটাকেই বলে সংস্কার, এটাকেই বলে ভদ্রতা, এটাকেই বলে মানসিকতা। এক একটা মানুষ এক এক রকমের, যেটা অপবিশ্বাসের তুলনা কোনোদিনও বুবলির সাথে হবে না। শুনুন আগে বলি আপনাদেরকে। বলছে তাদের প্রশ্ন, অপু বিশ্বাস কেন ননদকে নিয়ে পিক আপলোড দিল, সাকিব খানকে কেন দেয়নি, মানে সাকিব খানকে নিয়ে কেন পিক আপলোড নেয়নি? অপু বিশ্বাস তার পরিবারের সাথে আছে, এটাই সবচেয়ে বড় কথা। পেটে বাচ্চা নিয়ে বাবার বাড়ি পড়ে থাকে না। অপু বিশ্বাস বাংলাদেশে বসেও তার স্বামীর বাসায় থাকে, শ্বশুর শাশুড়ি ননদের সাথে এক বাসায় থাকে, একটি বাসায় থাকে। সেজন্য তার কখনো পাবলিককে দেখানোর জন্য, মানে জনগণকে দেখানোর জন্য এক্সট্রা পিক তুলে ফেসবুকে আপলোড দেওয়া লাগবে না। যারা স্বামীর পরিচয় দেওয়ার জন্য এক দুদিন সময় পায়, তাও আবার অন্য দেশে গিয়ে তাদের ওইসব ফেসবুকে পিক আপলোড দেওয়া লাগে, কিন্তু অপবিশ্বাসের লাগে না। এটা আমরা লক্ষ্য করেছি, অপবিশ্বাস কিন্তু বেশি দেখাবা করে না, ঠিক আছে? তবে বলছি যে অপবিশ্বাসের লাগবে না। যারা স্বামীর পরিচয় দেওয়ার জন্য এক দুদিন জাস্ট স্বামীকে কাছে পাচ্ছে, সেটাও আবার কোথাও ছেলে মারফত যাচ্ছে, সেখানে কিন্তু জাস্ট ছবি তোলার জন্য মানে কি বলবো, একদম পিপাসা হয়ে পড়ছে।
আর সেখানে কিন্তু ছবি তুলে সাথে সাথে ফেসবুকে আপলোড, যে দেখাতে হবে তো আমাদের কত রোমান্স হচ্ছে। তো বলছে দেখুন, যাদের বিবাহ বৈধ না, বিবাহ হয়েছে কি না সেটাও সন্দেহের কারণ, কাবিননামা নেই তাদের ওইসব প্রমাণ দেওয়া লাগবে। যাদের বিয়ে হয়েছে কি হয়নি সেটাও সন্দেহ, যারা নিজের বিয়ে নিয়ে বড় বড় কথা বলে আর কিন্তু কাবিননামা যখন দেখাতে বলে তখন পুরো ব্যাপারটাকে এড়িয়ে যায়, তাদের বিয়ে নিয়েও সত্যি সন্দেহ আছে। তারা প্রমাণ করার জন্য ওই ফেসবুকের মধ্যে পিক আপলোড করতে হয় যে আমরা স্বামী স্ত্রী, ঠিক আছে। কিন্তু সাকিব খান আজ পর্যন্ত কখনো স্ত্রী হিসাবে দাবি করেনি, ক্যামেরার সামনে সরাসরি বলে দিয়েছে উনি দেখাক বিয়ের প্রমাণ, তাদের ওসব পিক তুলে পাবলিককে সান্ত্বনা দেওয়া লাগে। যে 9 বছর সংসার করেছে এবং এখনও স্বামীর সাথে সুন্দরভাবে আছে, তার কখনো পিক দিয়ে প্রমাণ দিতে নেই, মানে প্রমাণ করতে নেই বা প্রমাণ করা লাগে না। সাকিব খান সরাসরি বলে দিয়েছে অপবিশ্বাস এখনও তার স্ত্রী, তার বাচ্চার মায়ের সম্মান এবং অবস্থান থাকবে আমার অনেক উপরে। কখনো শুনেছেন সাকিব খান বলেছে অপবিশ্বাসকে তিনি ডিভোর্স দিয়েছে? তার মুখে কখনো শুনেননি, কারণ তাদের প্রপার ডিভোর্স এখনও হয়নি। বুবলি পারলে ননদের সাথে এভাবে একটা পিক তুলে আপলোড দিক, তাহলে বুঝবো সংসার কাকে বলে, সেটা বোঝেন। স্বামীর বাড়ি থাকতে হয়, শ্বশুর শাশুড়ি যত্ন করতে হয়, যেটা বুবলি কখনোই করতে পারেনি আর পারবেও না জীবনে। সাকিব খানের বাড়ি একবার গিয়েছিল, তখন ঘাড় ধাক্কা দিয়ে সাকিব খান বের করে দিচ্ছে, এটা সবার কাছে প্রমাণিত। অপবিশ্বাস ভদ্র ফ্যামিলির মেয়ে, সেজন্য স্বামীকে নিয়ে রঙ্গ ঢঙ্গ করে ফেসবুকে পিক আপলোড দেয় না। অপবিশ্বাসের গ্যালারিতে কত রকম পিক চাইলেই তো আপলোড দিতে পারে। অপবিশ্বাসের গ্যালারিতে কত রকমের পিক চাইলেই সে সকলকে দেখাতে পারে, কিন্তু সে আপলোড দেওয়ার প্রয়োজন বলে মনে করে না। তিনি সবসময় বলেন সংসার দেখানোর কিছু নেই, এটা পার্সোনাল ব্যাপার। সংসারে রাগ অভিমান ঝগড়া ভালোবাসা থাকবে, তারপরে আবার সব মিটে যায়। সাকিব অপুর রাগ অভিমান ছিল, এখন তারা সবটা গুছিয়ে নিয়েছি নিজেদের মতো। সাকিব খান এবং আবরাম খানের জন্য পাঞ্জাবি কিনলো, সাকিব খান আবরাম খানের জন্য পাঞ্জাবি কিনলো, শ্বশুর শাশুড়ির জন্য ঈদে গিফট কিনলো, ননদের জন্য গিফট কিনলো। এগুলো হচ্ছে সাংসারিক ভালোবাসা, এটা অপবিশ্বাস কিনেছে, ঠিক আছে। সাকিব খান, ওই যে অনেকে বলছিল না সাকিব খান তো কিনে, অপবিশ্বাস তো কিনেইনি। দেখুন পরিষ্কার এখানে লেখা আছে যে সাকিব খান এবং জয়ের জন্য পাঞ্জাবি কিনেছে, শ্বশুর শাশুড়ির জন্য ঈদে শপিং করেছে, ননদের জন্য করেছে। এটাই হলো সাংসারিক ভালোবাসা। আর বুবলি কখনোই এগুলো করতে পারবে না, কারণ তার অধিকার নেই। যেভাবে হোক একটা বাচ্চা হয়ে গেছে, সেজন্য বুবলি একটু বাচ্চার সিম্পাথি দেখিয়ে সাকিব খানের কাছে যেতে পারে, তাও আবার অন্য দেশে গিয়ে, বাংলাদেশে না। সাকিব খান আমেরিকা থেকে এসেই বলছে সাকিব খান আমেরিকা থেকে এসেই যে তারা যে নতুনভাবে এই সমস্ত কিছু করছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রমাণ দেখতে পাই। দাঁড়ান, কী হয়েছে? বাংলাদেশে একদমই না। সাকিব খান আমেরিকা থেকে এসে অপবিশ্বাসের সাথে সুন্দরভাবে থাকা শুরু করেছে এবং ছেলের বার্থডেতে কত সুন্দরভাবে বড় করে সেলিব্রেট করলো পরিবারের সবাই মিলে। এভাবেই অপবিশ্বাস আপু তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুক, সবসময় যেন দোয়া করি। কেমন লাগলো কথাগুলো? কেমন লাগলো? আপনারা যারা অপবিশ্বাসকে দেখেন, এই যে যারা জ্বলে বা যারা হিংসা করে, তাদের কি সত্যি কোনো লাভ হয়? আর আমি কেন বলছি অপবিশ্বাস সবার মনের আশা পূর্ণ করলো, নিজের ভক্তদের মনের আশা পূর্ণ করলো। দেখুন এখানে সবাই মিলে এই যে খাওয়া দাওয়া, অপবিশ্বাস, ইভেন সাকিব খান, জয়, আর এদিকে দেখুন সবাই মিলে ফটোও তুলেছে, দেখতে পাচ্ছেন? দাঁড়া, এই যে দেখুন। তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। যাই হোক, বুবলির ভক্তরা রাত দিন অপবিশ্বাসকে নিয়ে হিংসা করেছে, হিংসা করবে, কারণ তারা কোনোদিনও শুধরাবে না। যতই বলি না কেন, তারা শুধরাবে না। এখন তাদেরকে নেগেটিভ অপবিশ্বাসকে নিয়ে ছড়াতে হবে, তবেই না তাদের চলবে, তবেই না তাদের জুটবে, তাই না? আর আমাদের না বুবলিকে নিয়ে নেগেটিভিটি ছড়ানোর প্রয়োজন পড়ে না, তার মধ্যে নেগেটিভিটিতেই ভরা। সুতরাং আমরা যে দর্শককে বলবো বা আমরা যে সত্যটা তুলে ধরবো, সেটা শুনলেই দর্শক চমকে যাবে, তাকে নিয়ে এক্সট্রা কিছু বলার নেই। যেই সত্যগুলো আমরা সামনে পাচ্ছি, সেগুলো বললেই দর্শক অবাক হয়ে যাচ্ছে। তাহলে ভাবতে পারছেন যে আরও কি বললে
মানে বুবলিকে নিয়ে সমস্ত কিছু বললে বুবলির কী কী হবে। অপবিশ্বাস আজকে একটা লাইভ করেছেন, শুনুন, তারপরে আমি বলছি যে বুবলিকে কীভাবে ধুলো। আজকে অপবিশ্বাস একটি লাইভ করেছে, মানে লাইভ বলতে সে ইন্টারভিউ, শুনুন কথাটা। দাঁড়া, কিছুটা একটু যে অয়েলটাকে একটু কম রাখি। আচ্ছা, অয়েলটাকে কম রাখি একটু। আমি গুঁড়া দুধ, সবাই দেয়, আমি গুঁড়া দুধ দিই না, আমি যেটাতে অনেক বেশি দিই কাজু বাদাম। আচ্ছা, পেস্ট করে এটা আমরা জানি। আর হচ্ছে একটু যে নারকেল থাকে, যে নারকেলের ওই গুঁড়া দুধ বা অন্য দুধ বাদে একটু নারকেলের দুধটাকে দিলে একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, ঢাকায় করছি। জয় তো বাসাই। হ্যাঁ, দারুণ। একটু আজকে শুনবো যে সকাল থেকে কি কি করলেন, কখন উঠলেন, জয়কে কখন রেডি করে পাঠালেন মসজিদে। এই বাড়িতে আসলে প্রচুর গিফট পেয়েছে, সে পাঞ্জাবি প্রচুর গিফট পেয়েছে, কিন্তু ইদানিং তার মনে হয়েছে একটু যে জুব্বা আছে না, সেটা। আর নতুন পছন্দ। হ্যাঁ, এটা একটা কারণ কি আপু সবার মধ্যে তা বলতে পারবো না, বাট সেগুলো কিন্তু আগে বাচ্চাদেরকে অনেক বেশি পড়ানো হতো, আর ওদের একটু গুল্লু গাল্লু টাইপের। ইদানিং মনে হয়েছে যে সে একটু জুব্বা পড়বে, তো আমিও ওকে ফাইন, ঠিক আছে। আর মানে বরাবরের মধ্যে যেটা হয় যে ঈদ মানে তো সকালে একটু সিমাই, লাচ্ছি, আর আমার একটু চটপটি রান্না করতে পছন্দ হয়। তো যেটা হয়েছে যে মানে বরাবরের মতোই তো আসলে ঈদের দিনগুলোতে রান্নাটাকে একটু ফোকাস করা হয়, আর চটপটি রান্না করেছি। সবাই চটপটি খায় হচ্ছে বিকেলে রিল্যাক্সে, সন্ধ্যার পরে। আপনার মানে পুরোই আলাদা, একদম সকালে। মানে আমার আসলে ওইরকম ভাবে স্পেসিফিক যে এই টাইম ওই টাইমে খেতে হবে, ঈদ মানে আমার মনে হয় যে প্রচুর খাবার খেতে হবে, যেখানে কোনো লিমিটেশন থাকবে না। লাইক এরকমও হতে পারে যে এই মাত্র হয়তো আমি কফি খেলাম, আবার এই মাত্র আইসক্রিম খাচ্ছি। হ্যাঁ, মানে আমার কাছে মানে ওই দিন একদম চিট ডে, তাই তো? চিট না, একদম ফুল অফ যা ইচ্ছে খাওয়া যায়। হ্যাঁ, আর জয়ের জন্য স্পেশালি যেটা সাদা পোলাও আর চিকেন দুপুরের মেনুতে। তাহলে একটু শুনি তো, সকালের মেনুতে থাকে হচ্ছে সেমাই, লাচ্ছি, এটা কিন্তু 2-3টা ভ্যারাইটি করা হয়। একটু মাঝে মাঝে একটু খেলে হেলদি হয়ে যায়, আবার না খেলে শুকিয়ে যায়, এটা স্ক্রিনে অনেকে দেখতে পারে, অনেকে আবার কনফিউজড হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে আমি আমাকে নিয়ে কোনো কিছু বলতে চাই না, আমি আমাকে নিয়ে কিছু বলতে চাই না, আমি যেটুকু চাই যে তাকে নিয়েই করি। মনে আছে কি প্রথম মানে ইউটিউব দেখে শাকিব খানের জন্য কি রান্না করেছিলেন? অনেক কিছু করা হয়েছে আসলে, ওইভাবে মনে নেই, তবে আমার যতটুকু মনে আছে, যতটুকু মনে না, আমি একবার চিরার পোলাও রান্না করেছিলাম। চিরার পোলাও? হ্যাঁ, আচ্ছা, চিরার পোলাও রান্না করেছিলাম, আর সরিষা দিয়ে চিকেন রান্না করেছিলাম। সেটা আসলে বাট অনেক কিছুই করেছি, ওইভাবে মনে হচ্ছে না, কারণ এটা লং টাইম তো, অনেক আগে, সেটা শুরুর দিকে। তবে আমার এটুকু মনে আছে আমি ঈদে খিচুড়ি রান্না করেছিলাম, যেটা কাঁচা ছিল। কাঁচা ছিল, বুঝতে পারি, প্রচুর খিচুড়ি রান্না করেছিলাম। আমাদের বাসায় তো ঈদের দিন অনেক লোক আসে, ওর কাজিন টাজিন যারা থাকে, তাদের ফুল ফ্যামিলি, মানে একদম পুরো ভরে যায়। লাইক হয় না যে বিয়ে বাড়ির মতো গম গম করে বাচ্চা টাচ্চা সবকিছু, মানে এক একটা আমরা যেমন বলি না যে খাওয়ানো শেষ, তারপরে আবার হ্যাঁ, ওইরকম আর কি। দারুণ। তো ওই যেদিন প্রথম খিচুড়ি একদমই কাঁচা থেকে গেল, কি করেছিলেন? কান্না করেছি। সান্ত্বনা পেয়েছিলেন কি শুনে? ওই যে আমার শাশুড়ি বলছে যে চিন্তা করো না, কোনো সমস্যা নেই, তুমি তো ট্রাই করছো, আমি দেখছি। পরে একটু খাবারের জন্য লেট হয়ে গেছে, কিন্তু উনি পরে ওটাকে ঠিকঠাক করেছেন। বাহ, দারুণ দারুণ। সেই মানুষ আর খিচুড়ি কাঁচা হয়েছিল, এখন তার রোস্ট, পোলাও এবং বিরিয়ানির জন্য মানুষ পাগল। মানে সি দ্য চেঞ্জেস। আসলে রান্না কিন্তু প্র্যাকটিস, আর রান্নার মধ্যে একটা সৌন্দর্য কাজ করে যখন। শুনতে পেলেন, মানে শাশুড়ি কত ভালোবাসে অপবিশ্বাসকে, যে সে খিচুড়ি রান্না করেছিল, সেখানে খিচুড়িটা কাঁচা ছিল। শাশুড়ি বলছে থাক থাক, কোনো সমস্যা নেই, তুমি ট্রাই করেছো, ভুল হতে পারে, লেট হয়েছিল, কিন্তু খাওয়াটা আমার পরে শাশুড়ি ঠিকঠাক করে দিল। মানে কতটা ভালোবাসতো আগেও, এখনও ভালোবাসে, যেটা অপবিশ্বাসের নিজের মুখে আপনারা শুনলেন, তাই না? তো সত্যি এই বন্ডিংগুলো, তবে আমি অবশ্যই এই লাইভটা পুরোটা দেখে আপনাদের সামনে এর পরের দিন একটা ভিডিও দেব, যেখানে আপনারা পুরোটা জানতে পারবেন। তবে আজকে আপনাদেরকে জাস্ট একটু শোনালাম। বলতে চাই আমি যে অপবিশ্বাস সত্যি লাখে একটা, আর বলতে পারেন যে অপবিশ্বাস সত্যি মানে
মানে এমন একজন নারী, যে নারী সবসময় কিন্তু নিজেকে নিজের মতো করে প্রেজেন্ট করে। আর এখানে দেখুন বুবলিকে কি দুইয়েছে। এটা নিয়ে যদি অনেক কন্ট্রোভার্সি শুরু হয় যে হ্যাঁ উনি কি প্রেগনেন্ট, না উনি তো প্রেগনেন্ট না, হ্যাঁ বাচ্চাটার, আমার মনে হয় একটা বাচ্চা পৃথিবীতে আসতেছে, এটা খুব আনন্দের, এটা এটা ওই বাচ্চাটার হক যে তার, সে যে আসছে তার প্যারেন্টস ডিজার্ভিং, তার প্যারেন্টস যদি আসলে এরকম পাবলিক ফিগার হয় এবং এটা নিয়ে যদি অনেক কন্ট্রোভার্সি শুরু হয় যে হ্যাঁ উনি কি প্রেগনেন্ট, না উনি তো প্রেগনেন্ট না, হ্যাঁ বাচ্চাটার বাবা সাকিব খান, সাকিব খান তো আবার এই মন্তব্য করলেন, এইটা না ওই বাচ্চাটা ডিজার্ভ করে না। তো আমার মনে হয় যে যেটাই হোক সেটা দুই পক্ষ থেকে আসলে আমার মনে হয় ভালো। এক পক্ষ থেকে এসছে, কনগ্রাচুলেশন, তাকে অভিনন্দন জানাই। আমি আই এম সো এক্সাইটেড এবং আমি দেখতে চাই খুব শীঘ্রই একটা ফুটফুটে বাচ্চা। বাট আমি চাই বোথ সাইড থেকে আসলে যেসব প্রশ্ন উঠছে এটা হয়তো বন্ধ হবে। আমার মনে হয় একটা বাচ্চা বুঝতে পারলেন? মানে বাচ্চাটাকে নিয়ে এই যে কনফিউজড, যদিও বুবলি এখনও স্বীকার করেনি, আর সাকিব খান তো কিছু বলছেই না এই বিষয়ে। আসলে সাকিব খান একটা জায়গায় আটকে গেছে যে আমি তো স্বইচ্ছায় বাচ্চাটা নিচ্ছি না, কিন্তু বাচ্চাটা যেহেতু বুবলি বলছে যে বাচ্চা আছে, এবার সাকিব খান যেহেতু পাবলিক ফিগার্স, তো উনি কিছু বলতেও পারছেন না চট করে, যেহেতু বুবলি ক্যামেরা খুলে কান্নাকাটি শুরু করে দেবে, সিম্পেথি নিতে শুরু করে দেবে, আর সেটা নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি হবে। এটা সাকিব খান চায় না, এই জন্য সাকিব খান চুপচাপ আছে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নোটিফিকেশান অন করে দেবেন। টাটা। অপু বিশ্বাসের পাশে থাকবেন।